এরকম পাওয়ারফুল আল্লাহ, এত যার সাম্রাজ্য, উনি একটা চিঠি লিখতেছেন, ধরেন যে একটা বই লিখতেছেন, এবং সেই বইটা কোনো প্রেসে ছাপায় নাই, উপর থেকে শুনেন আগে মন দিয়া। এখন আমরা যাচ্ছি, আল্লাহ কি বুঝছেন তো, একটু আইডিয়া হয়েছে। উনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিভিন্ন নবীদেরকে বিভিন্ন বই দিয়ে দিলেন, আসমানি কিতাব, আসমান থেকে আসছে। যেমন নীলখাতে যদি কোনো বই বানায় বলে নীলখাত, যদি কোথাও অক্সফোর্ড থেকে ছাপায় যে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে বের হয়েছে, তাই এটা আসমানি কিতাব। এরকম ধরেন যে যত আসমানি কিতাব আছে তার মধ্যে আমরা একটা নিয়ে শুধু আলোচনা করি, সেটা হচ্ছে কোরআন। এই কোরআনটা আল্লাহ যে লিখছে, আপনি চিন্তা করেন যে এরকম পাওয়ারফুল হবে, তিনি যে জিনিসটা লিখবেন সেটা কি আপনার আমার মতন হবে? এটার মধ্যে তো এমন কিছু জিনিস দেওয়া লাগবে যেটা অন্য কেউ চিন্তার মধ্যে আনতে পারবে না। কিরকম? কোরআনের মধ্যে আল্লাহ দুইজনের তৈরি হওয়াকে, দুইজনের সৃষ্টি হওয়াতে একটা মিল রাখছেন। তার মধ্যে একজন হচ্ছে প্রথম যে মানুষ, কার্বন, কি নাম? আদম। আরেকজন আছে যেটা হচ্ছে ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে এই দুই বিজ্ঞানীর তৈরি হওয়াটা আল্লাহ ভিন্নভাবে হয়েছে, এটা বলছে। এই দুই নবীর তৈরি হওয়াটা আল্লাহ বলছে ভিন্নভাবে। দুই নবীর তৈরি হওয়াটা কিভাবে হয়েছে? ভিন্নভাবে। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুইজন ভিন্নভাবে তৈরি হয়েছে। আপনি যে অবাক হবেন, কোরআনে আদম এবং ঈসা এই দুইজনের কথাই 25 বার করে আসছে। কতবার? বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, বলেন তো, আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তৈরি করছে, আদম আলাইহিস সালামের কোনো বাবা মা কেউ আছে? আছে? আল্লাহ ফু দিলেন, সেখান থেকে আদম নবী, মানে মাটি থেকে, সেখান থেকে হচ্ছে জান আসলো, রূহ ফুঁকে দিলেন, তারপরে হচ্ছে আদম চলে আসলো। ঈসা নবী আমরা জানি যে ওনার মরিয়মের শরীরে পেয়েছি, বিবি মরিয়ম আলাইহিস সালামের শরীরে। ঈসা আলাইহিস সালামের বাবার নাম কেউ জানে? আছে? তাহলে দেখেন তো, আদম যেভাবে তৈরি হয়েছে, ঈসা এইভাবে তৈরি না? ইন্টারেস্টিং জিনিস। এই যে আমাদের শরীরের একটা দেহের অংশ নিয়ে, দেহের একটা অংশ নিলাম, নিয়ে যদি আমি একটা মানুষ তৈরি করি, এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্লোনিং বলে। কি বলে বলেন তো? কি বলে? ক্লোনিং। আচ্ছা থামেন আগে। আচ্ছা বলেন তো, এই যে আমাদের শরীর থেকে একটা কোষ নিল, নিয়ে আমাদের শরীর থেকে নিয়ে, ধরেন যে আমার শরীর থেকে নিল, নিয়ে যদি একটা মানুষ বানায়, ঠিক আমার মতো হবে, ঠিক আমার চেহারা, এবং এই জিনিসটাকে বিজ্ঞানীরা বলে ক্লোনিং। কি বলে? ক্লোনিং। ক দিয়ে নামটা বলেন তো কি? ক্লোনিং। ক্লোনিং, ওই যে কয় না ক্লোন মোবাইল, মানে মোবাইলের নকল, এরকম ক্লোনিং। তা আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আমার বড় ভাই একবার বলতেছে, নাবিল, মানুষ তো মানুষকে বানাই ফেলছে। কিভাবে? যে এই যে ক্লোনিং করে দেখো, যে একজনের শরীর থেকে একটা দেহকোষ নিল, ঠিক ওই রকম একটা লোক বানাই ফেললো। চিন্তা করেন, কিন্তু এটা কিন্তু মানুষটা এখন পারে। তা আমি অনেকটা বললাম যে ভাই দেখেন, আল্লাহ কিন্তু মানুষের শুরুটাই করছে ক্লোনিং দিয়ে। বলছে কিরকম? দেখেন আল্লাহ ক্লোনিং করলো কিরকম করে, দেখেন খুব ইন্টারেস্টিং। আল্লাহ একটা শরীরের যে কোনো একটা অংশ নিল, ফু দিল, আদম হইল। মরিয়ম, যে বিবি মরিয়ম, তার শরীরে একটা ফু দিল, সেখানে ঈসা নবী হইল। আচ্ছা ইন্টারেস্টিং জিনিস। ও এখানে আমি একটা জিনিস বলি আগে, এখানে একটা জিনিস বুঝতে পারেনি। হাওয়া আলাইহিস সালাম যে আছে না, হাওয়া, হাওয়া নবী, আর কি বলে, কি বলছি আমি, হাওয়া নবী বলছি। আদম আলাইহিস সালামের যে স্ত্রী হাওয়া, ওনাকে তৈরি করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? আদম আলাইহিস সালামের শরীরের একটা অংশ থেকে হাওয়াকে তৈরি করছে না? আর বিবি মরিয়ম, ওনার শরীরের একটা অংশ থেকে তৈরি করছে ঈসা আলাইহিস সালাম। আমরা যদি এখানে যে কোনো একটা পুরুষের শরীর থেকে একটা অংশ নেই, নিয়ে যদি একটা মানুষ বানাই ফেলি, সেই মানুষটা ঠিক যার শরীর থেকে নিয়েছি ওই রকম হবে। একটা মেয়ের শরীর থেকে যদি নেই, তাহলে ওই যেই নতুন মানুষটা তৈরি হবে ঠিক ওই মেয়েটার মতো হবে। তার মানে আমার শরীর থেকে নিলে ঠিক আমার মতো, ওই নোবেলের শরীর থেকে নিলে ঠিক নোবেলের মতো, তার মানে যার মতো নিব ঠিক সেই রকম। আচ্ছা বলেন তো আমাকে, আদম আলাইহিস সালামের শরীর থেকে, আদম আলাইহিস সালামের শরীর থেকে যে ক্লোনিং করে যিনি তৈরি হইলেন, হাওয়া, উনি কি নারী না পুরুষ? নারী। বিজ্ঞানীরা বলতেছে ক্লোনিং এর মূল শর্ত, যেই রকম পুরুষ ঠিক ওই রকম হবে, যেই রকম নারী ঠিক সেই রকম। কিন্তু আল্লাহ কিভাবে ক্লোনিং করলেন? পুরুষের শরীর থেকে একটা অংশ নিলেন, নিয়ে ক্লোনিং করে বানাইলেন নারী। বিজ্ঞানীরা বলতে পারে এটা আল্লাহ একবার করছে, আল্লাহ আরেকবার ইন্টারেস্টিং একটা জিনিস করলো। সেটা কি? বিবি মরিয়ম আলাইহিস সালাম, বিবি মরিয়ম ওনার শরীরের ক্লোনিং করলো, করে নারী থেকে ওইখানে ওনার শরীরে কাকে বানাইলো? ঈসা নবী। নারী থেকে বানাইলো পুরুষ।
বিজ্ঞানীরা যত আবিষ্কার করছে এখনো খুঁজেই পাচ্ছে না যে পুরুষের ক্লোনিং করে নারী, নারীর ক্লোনিং করে পুরুষ, এটা হইতে পারে। বিজ্ঞানের কোনো সূত্র এখানে কাজ করে না। তার মানে আল্লাহ যে মানুষকে বলছে যে সামান্যতম জ্ঞানের অধিকারী করে তোমাকে বানাইছি, এইটার প্রমাণ কি আপনারা এখানে বুঝতে পারতেছেন? এটা বুঝতে পারছেন? আচ্ছা, আমার মনে হচ্ছে আলোচনাটা অনেক কঠিনের দিকে গেছে। এখন আমরা সবচেয়ে কঠিন জিনিসটা বলছি, এখন আমরা সহজের দিকে চলে আসবো এবং যেটা প্র্যাকটিক্যালি লাগবে সেই জিনিসটাই যাব। আমরা নর্মালি 100 বছর বাঁচি না, ধরলাম। আপনারা কি শার্কের নাম শুনছেন? শার্ক, শার্ক কি একটা এক রকমের হচ্ছে যে ওই যে জলজ প্রাণী না? শার্ক, একটা শার্ক গড়ে 400 বছর বাঁচে, 400 বছর। আর সবচেয়ে বেশি যে শার্কটা বাঁচে এরকম 700 বছর পাওয়া গেছে, যে এরকম একটা শার্কও বাঁচছে 700 বছর। আমাদের দাঁত সারা জীবনে কয়বার চেঞ্জ হয়? একবার ছোটবেলায় উঠে, আর একবার দাঁত পড়ে যাওয়ার পরে আরেকবার। সাধারণত কয়বার চেঞ্জ হয় আমাদের দাঁত? 2 বার। শুনলে অবাক হয়ে যাবেন, শার্কের যে শরীরের যে দাঁত 20,000 বার থেকে 30,000 বার চেঞ্জ হয় শার্কের শরীরের দাঁত। এবং ওদের দাঁতটা কিভাবে চেঞ্জ হয় জানেন? ধরেন যে ওদের সামনের সারির দাঁতগুলো আস্তে 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 পড়তেছে, তখন সামনের সারির দাঁতগুলো যখনই পড়ে গেল, পিছনের সারির দাঁতটা অটোমেটিক সামনে চলে আসে। ইন্টারেস্টিং না? তার মানে সামনের সারির দাঁত পড়ে গেছে, পিছনের সারির দাঁত সামনে চলে আসছে। এইটা হচ্ছে শার্কের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের শরীরে হাড্ডি আছে, গোস্ত আছে, ঠিক না? আচ্ছা, আপনারা কি ওই যে গরুর মাংস, খাসির মাংস কুরকুরি চিনেন? মানে খাইতে খুব মজা লাগে, ওই যে মুরগির রানের যে অংশটা খাইতে টেস্ট, ওই টাইপের, বুঝতে পারছেন তো? গোটাল শার্কের যে শরীরটা, এটা হচ্ছে ওই কুরকুরি দিয়ে তৈরি। তার মানে গোটাল শার্কের শরীরে কোনো হাড্ডি নাই, সব হচ্ছে তরুণ হাড্ডি, সব হচ্ছে কুরকুরি। আমরা সাধারণত কি গোস্ত রান্না করছে 100 মিটার বা 50 মিটার দূর থেকে টের পাই। শার্ক 1 কিলোমিটার দূর, ওইখান থেকে রক্তের স্মেল সে টের পায়। 1 কিলোমিটার দূর থেকে রক্তের স্মেল সে 1 কিলোমিটার দূর থেকে সে টের পাইতে পারে। সমুদ্রের মধ্যে নীলতিমি থাকে না? আচ্ছা বলেন তো, নীলতিমি কি মাছ না স্তন্যপায়ী প্রাণী? স্তন্যপায়ী। একটা নীলতিমি একবার যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, 200 থেকে 300 লিটারের মতো দুধ খাওয়ায়। এবং সে যে দুধ খাওয়ায়, নীলতিমির শরীরের দুধটা কিভাবে করে জানেন? সে হচ্ছে ওই যে আমরা যেমন বডি স্প্রে করি না, এরকম ওই তার শরীর থেকে ওই দুধটা সে হচ্ছে বাচ্চার শরীরে স্প্রে করে। তা আপনার নর্মালি কি মনে হবে? নীলতিমি তো থাকে হচ্ছে পানির মধ্যে, পানিতে আপনি যদি একটা হচ্ছে এই যে গরু দুধ যদি হচ্ছে দেন, তাহলে ওই দুধটা পানিতে মিশে যাবে না? আল্লাহ কি সায়েন্টিফিক! নীলতিমির যে শরীরে যে দুধটা তৈরি হয়, সেইটার 40 থেকে প্রায় 60% হচ্ছে ফ্যাট। আর আমাদের এই যে গরু, ছাগল, এগুলো শরীরে যে দুধ পাওয়া যায়, এগুলো 8 থেকে 10% ফ্যাট। যে ভাইয়া ফ্যাট হইলে লাভটা কি? ফ্যাট মানে চর্বি। বলেন তো, চর্বি আর পানি একটা আরেকটার সাথে কি মিশে কি মিশে না? তেল আর জল মিশে কি মিশে না? তার মানে নীলতিমির শরীরে যে দুধটা তৈরি হয়, সেটার 40 থেকে 60% হচ্ছে ফ্যাট। এবং এই কারণে ওইটা পানিতে মিশে না, নীলতিমির বাচ্চা সুন্দরভাবে খেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে।